রাসূলের কাছে যেদিন থেকে কোরআন নাযিল শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন পর্যন্ত কোরআন নাযিল সমাপ্ত হয়েছে সেই দিন পর্যন্ত মেয়াদ কাল 23 বছর। রাসূলের পবিত্র জিন্দেগীর শেষের 23 বছরে রাসূলের কাছে কোরআন নাযিল হয়েছে। যেদিন থেকে কোরআন নাযিল শুরু হয়েছে এদিন থেকে রাসূল হাদিস বলা শুরু করছেন। যেদিন কোরআন নাযিল শেষ হয়েছে এদিন রাসূলের হাদিস বলা শেষ হয়েছে। সুতরাং কোরআন নাযিলের 250 বছর পরে থেকে হাদিস হয়েছে। বুয়ারে কয় কি শয়তান বেঈমান কাফির, কথাটা বুঝতে পারছেন আপনারা? রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাসূল হাদিস বয়ান করছে না? দুনিয়াতে থাকাকালে কোরআন নাযিল শুরু হওয়ার আগে নবী হাদিস দিয়েছেন উম্মতে, না নাযিল শুরু হওয়ার পর থেকে? যতদিনে কোরআন নাযিল হয়েছে রাসূল ততদিনে উম্মতকে হাদিস দান করেছেন। যতদিনে কোরআন নাযিল হয়েছে ততদিন রাসূল উম্মতকে হাদিস দান করেছেন। কেন? হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস অস্বীকার করার শয়তানিটা হইল কোরআনের 1 নম্বরের ব্যাখ্যা হইল রাসূলের হাদিস। হাদিসটা যদি অমান্য করার ফাঁক বাইর করতে পারে তাহলে কোরআনে ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করার দরজা খুলে যায়। মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করা আরেক কাফিরের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। কোরআনে মন গড়া ব্যাখ্যা করার গুনাহটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট।